আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের 24 পারা সূরা হামিম আজ সিজদা এর 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎ কাজ করে আর বলে আমি মুসলমান। প্রিস্তাই ভাইরা, এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রশংসা করেছেন যে এবং তার চেয়ে কার কথা বেশি উত্তম। আমরা তো অনেকগুলা কথা বলি, অনেক কিছু করে থাকি, অনেক কিছুর কথা বলে থাকি, কিন্তু আল্লাহর কাছে কাদের কথা বেশি পছন্দনীয়? তো বলা হচ্ছে তাদেরকে যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে আর মন্দ কাজে বাধা প্রদান করে আর বলে আমি মুসলমান। তো আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সৎ কাজের দিকে আহ্বান করে, গুনার মধ্যে কাজের মধ্যে নিষেধ করে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছে এই আয়াতের মুবারকার মধ্যে। তো প্রিয় ভাইরা, আমাদের সবাইকে উচিত আমরাও যেন সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করি। আর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যদি এই কাজ আমরা করতে থাকি তাহলে দেখা যাবে আমাদের সমাজের মধ্যে ইনশাআল্লাহ নেকির পরিবেশ চলে আসবে, সুন্নাতের পরিবেশ চলে আসবে, আর ইনশাআল্লাহ ফিতনা ফিসাদ এগুলো আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কেউ শুনল যে অমুক ব্যক্তি গুনাহে লিপ্ত রয়েছে, অতঃপর ক্ষমতা থাকা সত্ত্বেও সে সেই গুনাহ থেকে তাকে ব্যক্তিকে বাধা প্রদান করলো না, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কর্তৃত্ব কান বিশিষ্ট অর্থাৎ কান কাটা বধির হয়ে কাল কিয়ামতের ময়দানে তাকে উঠাবে। প্রিয় ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে দুইটা হাদিসে মুবারকা শ্রবণ করলাম, যারা নেকির দাওয়াত দেয় না, গুনাহ দেখে চুপ থাকে, তাদের অন্তরে নেকির দাওয়াত দেওয়ার জজবা সৃষ্টি হয় না, তাদের জন্য কীরকম ওয়াইদ এসেছে। আজকে প্রিয় ভাইরা এরকম অনেক জায়গা রয়েছে, এরকম অনেক ঘর রয়েছে যেখানে হয়তো আমরা যদি চেষ্টা করি, আমরা যদি তাদেরকে বোঝাই, আমরা যদি তাদেরকে বলি, হয়তো আমাদের কথা তারা মেনে যাবে, কিন্তু লজ্জার কারণে আমরা বলি না, অথবা আমাদের মধ্যে নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ এই জিনিসটা আমাদের মধ্যে নাই। এরকম অনেক আছে যারা ঘরের গার্জিয়ান, তারা যদি চায় তাদের ঘরকে নামাজি বানাতে পারে, তারা যদি চায় তাদের ঘরকে টিভি থেকে, বাহায়াপনা থেকে, বেপরদা থেকে তাদের ঘরকে বিরত রাখতে পারে, তারা যদি চায় তাদের ঘরকে সুন্নাতের রঙে সজ্জিত করতে পারে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা যে আমরা আমাদের এই ঘর থেকে বাহায়াপনা দূর করার জন্য কোনো চেষ্টা করি না, আমাদের ঘর থেকে বেপরদাকে দূর করার জন্য কোনো চেষ্টা করি না, আমাদের ঘর থেকে যাতে ফ্যাশন চলে যায়, সুন্নাত এসে যায়, এটার জন্য কিন্তু আমরা চেষ্টা করি না। অনেকেই করে কিন্তু খুব কম। যদি আমরা চেষ্টা করি, যারা ঘরের গার্জিয়ান, যাদের কথায় ঘর চলে, যাদের কথায় তাদের স্ত্রী সন্তানরা চলে, যারা তাদের ভরণ পোষণ করে, তাদের কথার মধ্যে ঘরে একটা প্রভাব থাকে, কিন্তু আমরা প্রভাব ওই সময় দিই যেটা দুনিয়াবি ফায়দা আসে, কিন্তু যখন তাদেরকে আমরা নেকির দাওয়াত দেওয়ার বিষয় আসে, নামাজের ব্যাপারে বলার বিষয় আসে, ফজরের সময় যখন ঘুম থেকে উঠে না, আমরা চাইলে তাদেরকে জাগিয়ে ফজরের নামাজ পড়াতে পারি, কিন্তু এই জিনিসগুলা প্রিয় ইসলামী ভাইরা আমাদের মধ্যে সৃষ্টি হয় না। আমাদের সবাইকে উচিত আমরা যেন নেকির দাওয়াত দাতা হয়ে যাই, আমরা যেন নেকির দাওয়াতকে আমকারী হয়ে যাই। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত, ইনার অন্তরের মধ্যে এই নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার এত বেশি জজবা, আমার নবীর উম্মতকে সংশোধন করার এত বেশি জজবা, এই জজবা নিয়ে আমার আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামীকে যখন শুরু করেছেন, আজকে এই নেকির দাওয়াতকে, এই দাওয়াত ইসলামীকে পুরা দুনিয়ার কোনায় কোনায় আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছে।